হ্যালো, ওয়েলকাম টু মাই সিম্পল লিভিং অ্যানাদার এপিসোড। আজকে আমি জন্মদিনের কিছু রিচুয়াল সম্পর্কে বলবো। মানে হচ্ছে ওই একটি বিশেষ দিন যে দিনটিতে জীব ভূমিষ্ঠ হয় আর বছর বছর সেলিব্রেশন করা হয়। আরও একটি বছর জীবনের আয়ুষ্কাল থেকে বেড়ে যাওয়াই বলো বা একটি বছর শেষ হয়ে যাওয়াই বলো, আর আমাদের জীবন থেকে এক একটি বছর পেরিয়ে শেষও হয়ে যাচ্ছে। তবে মুদ্রা কথা হচ্ছে আমরা নতুন কিছু শিখছি তো, আর যদি শিখেও থাকি সেটা জীবনে অ্যাপ্লাই করছি তো, বা চেষ্টা চালাচ্ছি তো, নাকি এমনিতেই হাওয়া দাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। যাক, আজকে হচ্ছে তাঁতুইয়ের জন্মদিন, আর যেহেতু মা অনেক কিছু রান্না করেছিল ওর জন্যে, আমি খাবারটা বেড়ে দিলাম আর মাকে বললাম এক এক করে সাজিয়ে দিতে। যদিও সব কিছু খাবে কি না তার হচ্ছে নিয়ে চিন্তার বিষয়। আর বড় ব্যাপার কি কোনো খাওয়া দাওয়া, আজ খেলে কাল পচে সেগুলো শরীর থেকে বেরিয়ে যাবে। বড় ব্যাপার হচ্ছে গিয়ে বড়দের আশীর্বাদ আর ভালোবাসা। মা যে ভালোবেসে ওর জন্য এত কিছু রান্না করেছেন, আর সেগুলো দেখে যে তাথুইও খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমিও খুশি। শেষে কিনা মা বললেন যে একটু দুব্বো তুলে দিতে, ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবেন। আর ওর মুখটা দেখো বাংলার 5। অ্যাকচুয়ালি ও লজ্জায় পড়ে গেছে যে কি করবে কি না, আর দাদুকেও শেষে প্রণাম করে নিল। যাই গে, মায়ের সঙ্গে তো সারাক্ষণ ও লেগেই থাকে কিছু না কিছু নিয়ে। ওর যত ভাব হচ্ছে গিয়ে ওর দাদু আর ওর বাবা। জন্মদিন আর পায়েস হবে না তা কি কখনো হয়? জানা আছে যে সে পরে একটুও মুখে দেবে না, তাই মা শুরুতেই ওকে 2 চামচ পায়েস খাইয়ে দিলেন। আর শেষে কিনা ও সব কিছু ফেলে রেখে ভাত খেয়েছে শুধু আলু ভাজা, ডাল। আর আমি বললাম, নে তোর খরগোশের মতো দাঁত দুটো দিয়ে মাছের মুড়োটা একটু কামড় বসাতো দেখি।